সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্যে 1 লক্ষ শূন্যপদ। আশা করি আপনারা অনেকেই এই বিষয়ে জানেন, ঠিক আছে। যদিও সব দপ্তরের কথা বলা হয়েছিল, এখানে কোন কোন দপ্তরে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কী জানেন, সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি 1 লক্ষ শূন্যপদ পূরণ করবেন রাজ্য সরকার খুব শীঘ্রই, ঠিক আছে। সব দপ্তরের কথা কিন্তু বলা হয়েছিল, কিন্তু নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, একটাই দপ্তরে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে শিগগিরই। তো অবশ্যই সম্পূর্ণ তথ্য, সঠিক তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আমরা জানি ওবিসির জন্য অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফেসেছিল, ঠিক আছে। কোনো কিছুই কিন্তু করতে পারেনি এর আগে রাজ্য সরকার। তো বর্তমানে নতুন রাজ্য সরকার আসার পর অনেক কিছু করেছে ওবিসির জন্য। ওবিসি যে মামলা রয়েছে, ওবিসি মামলাটাই তুলে নিয়েছে। তো ওবিসি জট কেটে গেছে, ঠিক আছে। তো এখন সব দপ্তরে ওবিসি নিয়ে একটা হয়তো নোটিশ জারি হতে পারে, রাজ্য সরকারও একটা সিদ্ধান্ত নিতে পারে ফিউচারে। দপ্তর নোটিশ অবশ্যই পৌঁছাবে। তো ভবানী এদিন পুলিশ কর্মীদের বর্ষার কিট উপহার দেন। একই সঙ্গে নাগরিক সুরক্ষার স্বার্থে চালু করেন 4টি টোল ফ্রি নাম্বার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিগত সরকারের সময় এই রাজ্যের পুলিশের যে বদনাম হয়েছে, সেই জায়গা থেকে এই সরকার বেরিয়ে আসতে চায়। এই নম্বরগুলিতে ফোন করে মানুষ সমস্যার কথা জানাতে পারবেন। গোটা রাজ্যের মানুষই এই নম্বরে ফোন করতে পারবেন এবং তার নিষ্পত্তি করা হবে। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী সতর্ক করে দেন, ভুল করেও যেন এই নম্বরগুলিতে ফোন করে ভুয়ো তথ্য না দেওয়া হয়। মিথ্যে খবর দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এখানে এনআইএর মতো এসআইএ গঠন করা হবে, সেই কথাও এদিন জানান। রাজ্যের পুলিশ কর্মীদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, পুলিশ মন্ত্রী মুখ উজ্জ্বল করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন, আমি আছি। আগামী কয়েক বছরে 1 লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার ভবানীভবনের অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পর থেকে পুলিশ প্রশাসন রাজ্য সরকারের পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা প্রথম থেকে বলে এসেছেন মুখ্যমন্ত্রী। পুলিশের উপরে কোনো রকম হামলা বা হেনস্থার ঘটনা ঘটলে রাজ্যে কড়া হাতে দমন করা হবে, সে আশ্বাসও দিয়েছেন তিনি। এদিন ভবানীভবন থেকে শুভেন্দু বলেন, আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ করা হবে। আমাদের 14,000 পুলিশ কনস্টেবল ট্রেনিং নিয়ে বসে আছেন কাজে যোগদান করার জন্য। তাদের আমরা আসন্ন দুর্গাপুজোর আগে কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করছি। পুলিশ কর্মীদের রেশনের ভাতা 1500 টাকা ছিল, আরও 500 টাকা বাড়ানো হলো। এই বরাদ্দ বেড়ে গেল 2000 টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী জানান, আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি, দেখব যেখানে দেশে সংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ রয়েছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশকে অনুসরণ করতে পারি, সেখানে 1 লক্ষে 200 জন করে পুলিশ কর্মী আছেন। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকান্সি আমাদের মধ্যে আছে। ওবিসি জট কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভায় বিল এনে। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা থেকে বেরিয়ে গিয়েছে। আমাদের 14,000 পুলিশ কনস্টেবল ট্রেনিং নিয়ে বসে আছেন কাজে যোগদান করার জন্য। তাদের আসন্ন দুর্গাপুজোর আগে কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি।